হাভিয়ের কাবরেরা বাংলার ফুটবলকে আহামরি সাফল্য এনে দিয়েছেন, এ কথা কি বলা যায়? আদৌ কি মোটা দাগের কোনো সফলতা কাবরেরা এনে দিয়েছেন? তার অধীনে সেরা সাফল্য সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলা। আগে যা হয়েছে তো হয়েছেই, কিন্তু বর্তমানে বাংলার ফুটবলে এসেছে নতুন জোয়ার। তাই এবার তার সফলতার স্ট্যাটটাও কষা হবে নিবিড়ভাবেই। কাবরেরা লাল সবুজের দায়িত্ব নেন 2022 সালের 8 জুন। প্রায় 3 বছর বাংলার ফুটবলারদের তালিম দিচ্ছেন এই স্প্যানিশ কোচ। এই কয় বছরে তার আমলনামার পাল্লাটা কত ভারী করলো কাবরেরা? পরিসংখ্যান বলে 2022 থেকে 2025 পর্যন্ত প্রায় 1200 দিনে কাবরেরা ম্যাচ পেয়েছেন 30টি। এর মধ্যে 8টিতে জয় এনে দিয়েছেন, ড্র করিয়েছেন 7টি ম্যাচ। তবে তার অধীনে জামাল, তপু, রাকিবরা হেরেছে 15টি ম্যাচ। 30 ম্যাচের মধ্যে কাবরেরা সর্বমোট 49 জন প্লেয়ারকে ব্যবহার করেছেন। গেল ভারত ম্যাচে ফাহমিদুলকে দলে না নেয় সমর্থকদের তীব্র সমালোচনার মুখে পড়েন এই স্প্যানিশ কোচ। যদিও তাইফে তার কারণেই দলের সাথে ক্যাম্পে যোগ দিয়েছিলেন ফাহমিদুল ইসলাম, কিন্তু ক্যাম্পে এমন কিছু ঘটনা ঘটেছিল যার কারণে জাতীয় দলে ফাহমিদুলের জায়গা হয়নি। দেশে ফিরে কোচ বলেছিলেন দলের টেম্পার নাকি নিতে পারছেন না ইতালির সিরিডির ক্লাবে খেলা ফাহমিদুল ইসলাম। 10 জুন ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ। কাবরেরার হাতে আছেন 3 সুপার জায়ান্ট, হামজা চৌধুরী, সমিত সোম এবং ফাহমিদুল ইসলাম। দক্ষিণ এশিয়ার সেরা মিড নিয়ে অবশ্যই হারতে চাইবেন না কোচ, কারণ এখন থেকেই তার পারফরমেন্সের মূল্যায়নটা যে হবে কঠোরভাবেই। যদি এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ উতরে যায় তাহলে কাবরেরার চাকরি হবে দীর্ঘায়িত। কিন্তু হামজা, সমিত, ফাহমিদুলদের নিয়েও যদি হেরে যায় তবে তাকে কোচের দায়িত্বে দেখা যাবে কিনা এটা নিয়ে থাকবে শঙ্কা। কারণ বাংলাদেশ এখন আর ড্র কিংবা হারতে চায় না, পুরো পয়েন্ট নিয়েই ম্যাচ জিততে চায়। এখন দেখার বিষয় কাবরেরা তার শিষ্যদের কিভাবে প্রস্তুত করেন। মোহাম্মদ আদনান, ৭১।